বৃষ্টিতে তো 4-5 প্যাচপ্যাচে হয়েছিল। এই 3-4 দিন মানে বৃষ্টি না হওয়াতেই কী যে গরম তা আবার বুঝিয়ে দিয়েছে মানুষকে। উফ! আর এই গরমকালে খাওয়াটা না একটা বড় টাস্ক। খেতে মোটে ইচ্ছে করে না, মানে খাবার দেখলেই যেন গায়ের মধ্যে একটা অস্বস্তি লাগে। আর আমার না গরমকালে একটু বেশ আচার এসব হলে না আমার না মানে খাওয়াটা টক জিনিস হলে মেনলি খাওয়াটা একটু ভালো হয়। আমি তো এই শীতের শেষের দিকে এই লঙ্কার আচারটা বানিয়ে রাখি। মোটামুটি আমি রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে মোটামুটি খাই, আমার ভালোই লাগে বেশ। তো এই আচারটা কেমন করে বানাই সেই রেসিপিটা আজকে শেয়ার করবো তোমাদের সাথে। খুবই সিম্পলভাবে এই আচারটা বানানো হয়। মোটামুটি এই 500 গ্রাম মতো আমি লঙ্কা নিয়েছিলাম। আর তোমরা চেষ্টা করবে লঙ্কাটাকে বেশি দিন ঘরে না রাখার, মানে টাটকা ব্যবহার করো। তো লঙ্কাটাকে জাস্ট কুচো কুচো করে কেটে আমি একদিন মতো নুন দিয়ে ওই সাথে ভিজিয়ে রেখেছিলাম। নুন আর লেবুর রস দিয়ে ওই মোটামুটি 4টে মতো লেবুর রস দিয়ে আমি পুরো টানা একটা দিন রোদ খেয়ে দিয়েছিলাম, ওতে লঙ্কা থেকে জলটা বেরিয়ে যায়। তারপরের দিন আর কিচ্ছু না, একটা কড়াই গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ জোয়ান, 1 টেবিল চামচ মতো হচ্ছে কালো জিরে দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নিয়ে ওই সেম চামচেরই 1 চামচ জিরা, 1 চামচ মেথি আর 2 চামচ মতো মৌরি একটু ভেজে নামিয়ে নিয়েছিলাম। তারপর মিক্সিতে একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছিলাম আর তার সঙ্গে দিয়েছিলাম 3 চামচ মতো সাদা সর্ষে। ব্যাস, এটা করেই মশলাটাকে, ভাজা মশলাটা নামিয়ে নিলাম। আর কড়াইতে প্রায় 50 গ্রাম মতো তেলটা তুমি তোমার ইচ্ছে মতো দাও, একটু বেশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি 50 গ্রাম মতো দিয়েছিলাম এই ওজনে। 50 গ্রাম মতো তেল গরম করে তার মধ্যে এই হাফ চামচ মতো হিং, হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে তেলটাকে হালকা গরম করে নামিয়ে ওই একটা বাটির মধ্যে সেই লঙ্কাগুলো রস সমেত আর এই মশলাটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপর যেই তেলটা গরম করেছিলাম সেই তেলটা দিয়ে মিশিয়ে বয়মে ঢেলে দিও। আর মোটামুটি 1 সপ্তাহ রোদ খাওয়ালে আচার রেডি। তোমরা বিশ্বাস করো, আচারটা একবার বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে, মানে তোমাদের মন ভরে যাবে। আর আচারটাকে তোমরা নিঃসন্দেহে 1 বছর মতো রাখতে পারবে।